নির্বাচন করেছি খানাকুলের কুমারহাট গ্রামে পয়লা বৈশাখ আয়োজিত একটি লোক উৎসব এবং সেই উপলক্ষে একদিনের লোকমেলা। দেবী ভগবতীর বার্ষিক পূজা উপলক্ষে এই লোক উৎসব আয়োজিত হয়। মনে করা হয় যে এই ভগবতীতলা দেবী সতীর ৫১ পীঠের অন্যতম একটি পীঠ। মাহাত্ম্যপূর্ণ এই পূজায় এখনো দেবী থানে পশু বলি প্রচলিত আছে। কথিত আছে দেবীর নামে উৎসর্গীকৃত জমিতে ধান নয়, সরাসরি চাল উৎপন্ন হতো। দেবী ভগবতীর বাহন বোয়াল মাছ, তাই দেবী পূজার দিন বোয়াল মাছ হত্যা নিষিদ্ধ। দেবী পূজার মূল উপকরণ দুধ। প্রসঙ্গত উল্লেখ্য, দেবীর মন্দিরে দরজায় কোনো কপাট নেই, কারণ মনে করা হয় দেবী সমস্ত গ্রাম প্রদক্ষিণ করেন, তাই কপাট দিয়ে তাকে আবরিত করে রাখার চেষ্টা করা যায় না। মন্দির সংলগ্ন অঞ্চলে রয়েছে দুধ। দ্বিতীয়, বৈশাখ মাসে প্রাচীন চুচুড়ায় ব্রাহ্মণ দিগম্বর হালদার স্বপ্নপ্রাপ্ত হয়ে ভাগীরথীর জলধারা থেকে ষণ্ডেশ্বর অর্থাৎ ষণ্ডবাহন ৭টি শিবের একটি ৭টি শিলা এবং একটি ত্রিশূল এবং একটি তামার পাতে লেখা পূজা বিবরণী খুঁজে পেয়েছিলেন এবং গ্রাম্য কিছুজনের সহায়তায় ভাগীরথীর তীরে শ্মশান সন্নিহিত অঞ্চলে গ্রাম দেবতা হিসাবে ষণ্ডেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে প্রতিদিনই বিগ্রহ সেবার ব্যবস্থা থাকলেও বাৎসরিক বিশেষ উৎসব হচ্ছে গাজন উৎসব। মূলত চৈত্র মাসের গাজন উৎসবের সূচনা হলেও তা পয়লা বৈশাখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতি বছর জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো পুরুষ এই ১১ দিনের ব্রত গ্রহণ করতে পারে এবং এই সন্ন্যাস ব্রত গ্রহণকারীরা গেরুয়া বস্ত্র ধারণ করেন এবং নানান রকমের সাত্ত্বিক জীবনযাপনের মাধ্যমে নানান রকম কর্মপদ্ধতি তারা গ্রহণ করেন। বিশিষ্ট অঙ্গভঙ্গি সহকারে ঢাকের তালে তারা নানান নৃত্য গীত ইত্যাদিও পরিবেশিত করেন এবং স্থানীয় ভাষায় এই উৎসবকে বলা হয় খাটা খাটুনি। এবং পয়লা বৈশাখে আরেকটি বিশেষ উৎসব এই উপলক্ষে বরবেশী শিবের সঙ্গে মেহগনি গাছরূপী লীলাবতীর বিবাহ দেওয়া হয় এবং এই মন্দিরে দুটি ছাগ বলিরও বিশেষ পদ্ধতি রয়েছে। পয়লা বৈশাখে অর্থাৎ উৎসবের সমাপ্তির দিনে ৭ হাঁড়ি ভাত, ৭ মালসা মসুর ডাল, বলি দেওয়া ২টি ছাগলের ৭টি পা এবং ৭টি শোল মাছ পুড়িয়ে ৭ ভৈরবকে ভোগ নিবেদন করা হয়। একসময় চুচুড়ার এই বিশেষ লোক উৎসব উপলক্ষে জাঁকজমকপূর্ণ সংযাত্রার প্রচলন ছিল, যা নানান কবিয়ালদের রচনাতেও লক্ষ্য করা যায়। হুগলি জেলার বৈশাখ মাসে পালিত তৃতীয় লোক উৎসব। কোন্নগরের বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের ২য় অথবা তৃতীয় শনিবার পালিত হয় শাক্ত মতের শকুন্তলা কালীমাতার বাৎসরিক এক রাত্রিকালীন পূজা অনুষ্ঠান। ঐতিহ্যপূর্ণ এই পূজায় শুধু হুগলি নয়, অন্যান্য জেলার মানুষও সমাগত হন। স্বপ্নাদিষ্ট পূজারী ইন্দ্রনাথ চক্রবর্তী এক ভাগাড়ে অসত্য গাছের নিচে শকুনের বাসার তলায় ঘট স্থাপন করে দেবী পূজা প্রচলন করেছিলেন স্বপ্নাদিষ্ট হয়ে। দুধ এবং মদ মিশ্রিত মাটি দিয়ে এক রাত্রির জন্য দেবী মূর্তি বংশ পরম্পরায় নির্মাণ করেন স্থানীয় মৃৎশিল্পী পাল পরিবার।